তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসির কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। হ্যাঁ মিসেস গোমেজ, এই যে ওষুধগুলো লিখে দিলাম ঠিক মতো খাবেন। হ্যাঁ আচ্ছা যান। ওয়ালাইকুম আসসালাম। যান। ওয়ালাইকুম আসসালাম। আরে মঞ্জুর সাহেব কেমন আছেন? বসেন বসেন বসেন। জি ভালো আছি, খুব ভালো আছি স্যার। খুব ভালো আছে? জি। ডাক্তারের কাছে কোনো রুগী এসে যদি বলে যে আমি খুব ভালো আছি, তাহলে তো ডাক্তাররা বেকার হয়ে যাবে, না খেয়ে মারা যাবে। ঠিক তার উল্টোটা। কিরকম? মানুষ ডাক্তারের কাছে আসে কতটা খারাপ সেটা জানতে, আর নানা রকম টেস্ট দিয়ে ডাক্তার সেটা বলে দেন। আচ্ছা আচ্ছা, আপনি তো বেশ রসিক মানুষ। হ্যাঁ জি, এবার বলুন আমার কি অবস্থা। ও দেখি দেখি রিপোর্টগুলো দেখি। এক্সরে এক্সরে দিয়ে কি করব? চেস্ট এক্সরে করেছিলেন না? আচ্ছা দাঁড়ান দাঁড়ান। আপনার তো একটা কিডনি আগেই বাদ দিতে হয়েছে, তাই না? জি 7 বছর আগে। এতদিন ভালো ছিলাম। এখন তো মনে হয় আর ভালো থাকতে পারছেন না। মজিদ সাহেব। জি বলুন। আপনাকে আমি প্রথম জিজ্ঞেস করলাম কেমন আছেন, আপনি বললেন খুব ভালো আছি। আবার বললেন যে কতটা খারাপ আছি সেটা জানার জন্য ডাক্তারের কাছে আসে মানুষ, তাই না? জি। শোনেন, এই সুস্থ অবস্থায় মানুষ কিন্তু ডাক্তারের ছায়া পর্যন্ত মানায় না, কিন্তু এই অসুস্থ হলেই ডাক্তারের কাছে আসে। হ্যাঁ কি বলেন? আচ্ছা এবার বলুন তো আপনার কি সমস্যা হয়? পেটের বাঁ দিকে ব্যথা হয়। কিরকম ব্যথা? তীব্র ব্যথা, চোখে অন্ধকার দেখার মতো অবস্থা। মঞ্জু সাহেব, outlook is not so good. আউটলুক ইজ নট সো গুড বলতে আপনি কি মিন করছেন? মনে হচ্ছে কিডনি যেটা আছে সেটাও কেটে ফেলে দিতে হবে। সিমটমস আর নট গুড। যেটা আছে কেটে ফেলে দিতে হবে? আরে হাসছেন? আপনি হাসছেন কেন? এতে হাসি কি আছে? আপনার শরীর থেকে একটা অঙ্গ কেটে বাদ দিতে হচ্ছে। হোয়াট ইজ সো ফানি অ্যাবাউট ইট?
স্যার ঝালমুড়ি খাবেন স্যার? খুব ভালো ঝালমুড়ি আছে স্যার। ভালো মানে কেমন ভালো? স্যার খুব ভালো স্যার, আপনার জন্য স্পেশাল করে বানাই দিমু স্যার। দিমু 10 টাকার। না থাক, ঝালমুড়ি খাওয়া বোধহয় স্বাস্থ্যের জন্য ভালো হবে না, কি বলো? স্যার যে কি কন, খাবার স্যার কোনোটা খারাপ স্যার? সব খাবারই তো স্যার ভালো, মানুষ স্যার না খায় মরতেছে স্যার। তাই? হ স্যার, এই যে মুড়ি চাল দিয়ে যদি আমরা ভাত খাইতে পারি, মুড়ি খাইতে কি সমস্যা স্যার? না না, কোনো সমস্যা নেই। তারপরে স্যার এই যে পেঁয়াজ আছে, মরিচ আছে, লেবু আছে। আপনি কোন স্যার, লেবুর মধ্যে ভিটামিন সি আছে না? ওরে বাপরে, তোমার কথা শুনে মনে হচ্ছে যে সব কিছু বাদ দিয়ে, এমনকি ওষুধ বাদ দিয়ে তোমার ঝালমুড়ি খাওয়া উচিত। স্যার সবার কথা জানি না স্যার, আমার পেট চলে। আচ্ছা ঠিক আছে, দাও 10 টাকার ঝালমুড়ি দাও। জি স্যার। ভালো ভালো, খুব ভালো। ও ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি। মা কিছু বলবে? ঘরে বাজার নেই তাই তো? মা, আমি আমার এক বান্ধবীর কাছে কিছু টাকা ধার চেয়েছি, আশা করি কালকের মধ্যে পেয়ে যাব। এইভাবে আর কতদিন? মাসের 15 তারিখ পার হলে চারিদিকে ধার দেনা শুরু হয়ে যায়। জানি মা, কম তো চেষ্টা করছি না মা। কোথায় অ্যাপ্লাই করছি না বলো? পত্রিকায় যত বিজ্ঞাপন দেখছি সবটাতে অ্যাপ্লাই করছি। ফ্যামিলি প্ল্যানিংয়ের কর্মী, বিউটি পার্লার, টেলিফোন অপারেটর, সেলস গার্ল, কোনটা না অ্যাপ্লাই করছি বলো? আমি তো জানি তুই চেষ্টা করতেছস, কিন্তু কিছুই তো হইতেছে না। নতুন একটা কোম্পানিতে অ্যাপ্লাই করেছি, কম্পিউটার অপারেটর পদে। এখানে কি তোর চাকরিটা হইব রে মা? আমি কি করে বলবো মা আমার চাকরি হবে কিনা? তোকে বাবা চলে গেল অসময়ে, অল্প যা কিছু সঞ্চয় ছিল আর প্রভিডেন্ট ফান্ডের টাকা সবই তো শেষ। প্রতি মাসের পেনশন আর তোর টিউশনের টাকায় মাসের 15 দিন চালানোই তো কঠিন। এইভাবে ধার দেনা বাকিতে তো আর চালাইতে পারতাছি না রে মা। তোর এই চাকরিটা যদি না হয়, চল আমরা দেশের বাড়িতে চলে যাই। ওইখানে তো অন্তত আমাকে ভিটাটা আছে, একটা ঘরও আছে। জায়গা জমি না থাকুক, মাথা গোজার ঠাঁই তো আছে। তো চাচা বাড়িতে আছেন, নিশ্চয়ই আমাকে ফেলাই দিবেন না। মা, বাবা মারা গেছে অনেক বছর হলো, কই চাচারা তো কোনোদিন আমাদের একবারের জন্য খোঁজ নিয়ে দেখেননি। তাহলে এখন আমি কি করুম তুই ক? আল্লাহ আল্লাহ করো, এছাড়া আর কি করবে? আমার আর এগুলা ভালো লাগছে না।
হীরা দিদি, আপনি কেমন আছেন? ভালোই। আপনি ভালো নেই কেন? আমার মনে হলো কেন আপনার? ভালো থাকলেই কি কেউ ইকার লাগায়? ভালো থাকলে বলে ভালো আছি। আপনি যেহেতু বলছেন ভালোই আছি, তার মানে কি এই যে আপনি বিশেষ ভালো নেই? আচ্ছা, ইকার তুলে দিলাম, আমি ভালো আছি। আপনি কেমন ভালো আছেন? ভালো আবার কেমন হয়? ভালো বলতে যা তেমন। আপনি কি খুব ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। না, আপনি খুব ভালো নেই কেন? আপনার এরকম মনে হলো কেন? খুব ভালো থাকলে আপনি গান গাইতে পছন্দ করেন, গুনগুন করে গান ধরেন। আপনার মন ভালো থাকলে আপনি উল্টাপাল্টা সুরে গান গেয়ে থাকেন, কিন্তু আজ গাইছেন না, তার মানে আপনি ভালো নেই। দেখি উল্টাপাল্টা সুরে একটা গান ধরেন তো দেখি। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব চরায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। চিনির গোটা চিনি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এমার্জেন্সি চা পাতা, আছে, এমার্জেন্সি চিনি নেই, এমার্জেন্সি চা পাতার পাশে সমুদ্র কেন? সমুদ্র, সমুদ্র কি? সমুদ্র করতে কষ্ট হয়। সমুদ্র, সমুদ্র,
দাঁড়িয়ে আছো কেন? কি করব আমি বুঝতে পারছি না। কিছু করতে হবে না, আমার পাশে এসে বসো। সরি। চুপ করে বসে আছো কেন? কথা বলো। কি কথা বলবো? কি কথা বলবে সেটা আমাকে বলে দিতে হবে? ইন্টারেস্টিং কোনো কথা বলো। বাসর রাতের কথা বাকি জীবনে অসংখ্যবার মনে করা হবে, তাই কথাগুলো সুন্দর হওয়া উচিত। এমন কথা যা সারাটা জীবন মনে থাকে। জীবনের সব দুঃখ বিষাদের দিনেও আজকে রাতের কথা মনে করে মনটা ভালো হয়ে যায়, এমন কথা। তোমাদের বাথরুম কোন দিকে? ওকে ওকে, তোমার প্রথম কথাটা আমার কাছে যথেষ্ট ইন্টারেস্টিং মনে হয়েছে। দ্বিতীয়টা কি? তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী।